বিপিএল সিজন 6 ডে 2 সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে। আমরা যে ম্যাচের সামনে দাঁড়িয়ে এখন যে ম্যাচকে সামনে রেখে এই অনুষ্ঠান করতে যাচ্ছি এক্সপার্ট প্রেডিকশন, সেখানে অন পেপার সবচেয়ে ব্যালেন্স দুটি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তাদের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। সেই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের এক্সপার্ট মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল এবং বর্তমান চিফ সিলেক্টর বিসিবি। নান্নু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে কথা দিয়ে আমি শুরু করলাম যে অন পেপার এই দুটো দলকেই আমার মনে হচ্ছে যে সবচেয়ে ব্যালেন্সড, আপনি কি একমত? অবশ্যই এই দুটো দল যথেষ্ট ভালো দল করেছে এবং আপনার লোকাল প্লেয়ার, ইন্টারন্যাশনাল যাদেরকে নিয়েছে, ওভারসিজ প্লেয়ার যথেষ্ট ভালো এবং ওয়েল রিনাউন্ড ওয়ার্ল্ডের মধ্যে পারফর্ম করা, যেটা সবচেয়ে বেশি দরকার একটা টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর জন্য। পারফর্মারকে দিয়ে যদি আনা হয় সবসময় এই টুর্নামেন্টের কিন্তু লাইফ অন্যরকম হয়ে যায়। সেই সঙ্গে এই দুটো দল যথেষ্ট ভালো কিছু খেলোয়াড় এনেছে, ভালো মানের খেলোয়াড় এনেছে। আইপিএলের পরে এই একটা টুর্নামেন্ট যেটা বিপিএল, যেখানে ভালো স্ট্যান্ডার্ড কিছু প্লেয়ারকে দেখা যায়। এবং শুধু তাই না, এদের দেশি বিদেশি কম্বিনেশনটাও খুব স্ট্রং। আমরা অন্য দলগুলোর সময় অনেক ক্ষেত্রে দেখি কোথাও একটু বিদেশি আধিক্য, লোকাল প্লেয়ার একটু দুর্বল, কিন্তু এই দুটো দলে এই অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই। আরেকটা বড় বিষয়, যদিও এটা দিনের খেলাতে দর্শক একটু কম হয়, কিন্তু এবারে বোধহয় সবচেয়ে বড় দুজন খেলোয়াড় আজকে মুখোমুখি হবেন, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। মানে যদিও তারা একটা বিতর্কের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট তাদের কিছুদিন মিস করেছে, কিন্তু তারা এবার বোধহয় সবচেয়ে বড় আকর্ষণ, ঠিক কিনা? অবশ্যই, কারণ এরা আইপিএলে কিন্তু যথেষ্ট ভালো পারফর্মার এবং অস্ট্রেলিয়াতে ভালো পারো, ইন্টারন্যাশনাল এরিনায় ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এরা। তো যেহেতু আমাদের এখানে একটা টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলছে, সবার আকর্ষণ অবশ্যই থাকবে। স্মিথের মতো খেলোয়াড়ের ব্যাটিং দেখার, সামনে সচক্ষে লাইভ দেখা, আমাদের ইয়াং যারা ক্রিকেটার আছে অনেকটা ইন্সপায়ার হবে। ওয়ার্নার যেভাবে ব্যাটিং করে, যে শর্টার ভার্সন ক্রিকেটে, এটাও একটা দেখার বিষয়। এবং আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টের একটা চেহারা আজকে চেঞ্জ হবে ওদের মাঠে যখন খেলতে নামবে। তো আমার বিশ্বাস যে ওরা পারফর্ম করুক, আমাদের ক্রিকেটটা আরও উপরের দিকে যাক, এটা আমরা দেখতে চাই। আচ্ছা, যদিও আমরা এই ম্যাচ নিয়ে কথা বলছি, আপনাকে একটা অভিনন্দন জানানো হয়নি, আপনি চিটাগং দলের সঙ্গে আছেন, আপনারা কালকে একটা সারপ্রাইজ উপহার দিয়েছেন। তো নিশ্চয়ই টিমটা খুব দারুণ মুডে আছে এবং অন পেপার আপনারা রংপুরে পিছিয়ে ছিলেন, যদি অন পেপার বলা হয়, কিন্তু আপনারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বিপিএল সবসময় অন পেপারে খেলা হয় না। এটা অবশ্যই, কারণ একটা জিনিস আপনার মনে রাখবেন, শর্টার ভার্সন ক্রিকেটে কিন্তু আপনার বড় দল ছোট দলকে আপনি বলতে পারবেন না যে এই কাজ করবে, ও কাজ করবে। এটা এমন একটা ক্রিকেট, এই ফর্মেটে আপনার 10 ওভারের খেলা চেঞ্জ হয়ে যায়, আবার 1 ওভারের খেলা চেঞ্জ হয়ে যায়। তো সেই সময় মনে করে রংপুর যথেষ্ট ভালো দল করেছে, আমাদের দলটাও যথেষ্ট ভালো। এবং এই বর্তমান যে আপনি দেখবেন যে যতগুলি টি20 ক্রিকেট হয়েছে, মোহাম্মদ সিরাজের পারফরমেন্স দেখেন, আপনার ডেলপোর্টের পারফরমেন্স দেখেন, সিকান্দার রাজা, রবি ফ্র্যান্ডিং, ডোমেস্টিকের আপনার সাউথ আফ্রিকার ওয়ান অফ দ্য টপ পারফর্মার। তো সেই সময় ব্রিলিয়ান্ট পিক, অ্যাবসলিউটলি। এটা অবশ্য কারো একটা নজরে ছিল না। এটা আমি লাস্ট টাইম যখন সাউথ আফ্রিকা ট্যুরে আমরা গিয়েছিলাম, তো ওখান থেকেই আলোচনা করে একটা খেলোয়াড়কে আপনাকে দিতে হবে। কালকে আমরা এটা আলাপ করছিলাম, কারণ এই প্লেয়ারটা কারো কাছেই পরিচিত ছিল না। সারপ্রাইজ প্যাকেজ, দারুণ একটা সারপ্রাইজ প্যাকেজ। তো সেই সময় মনে করি যে আমাদের লোকাল যারা আছে, মোহাম্মদ আশরাফুল অনেকদিন পরে এসছে খেলতে, তারপরে মুশফিকুর রহিমের মতো একটা সলিড অলরাউন্ডার বলবো সব দিক দিয়ে, তারপরে আপনার মুসাদ্দিক সৈকত, সব কিছু মিলে মধ্যে চট্টগ্রামও যথেষ্ট ভালো দল। তো সেই হিসাবে এইখানে মরালি কনসেন্ট্রেশন যার হাই থাকবে, ম্যাচে কিন্তু ডিফারেন্সটা ওই করে দেয়। যদিও আমরা এই ম্যাচে ফিরে আসবো, তার আগে একটা শুভকামনা জানাই যে গতবার আপনারা যখন নিজের শহরে গিয়েছিলেন ততক্ষণ আপনারা আউট অফ রেস হওয়ার মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল, খুব একটা চান্সেস ছিল না। এবার যাতে আপনারা নিজের শহরে যান, চট্টগ্রামে, যেখানে চান্স থেকে যাবে সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা আবার এই ম্যাচে ফিরে আসি। এমনি যদিও আমরা শেষ দিকে প্রশ্ন করতাম, শুরুতে বলি, যদি অন পেপার বললাম সবচেয়ে ব্রিলিয়ান্ট দুটো দল, তারপরে কোনো দলকে কি আপনার একটু অ্যাডভান্টেজে মনে হচ্ছে? মানে যদি অন পেপারের এখানে ঠিক বলা মুশকিল, কারণ শর্টার ভার্সনে একটা জিনিস কিন্তু আমরা সবসময় চোখটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দিকে যাই, ওদের খেলোয়াড়দের নিজের দিকে কিন্তু নজরটা বেশি পড়ে। সেই হিসাবে রংপুরের কাছে গ্রিস গেইল আছে, তো সেই হিসাবে আপনার ঢাকা ডায়নামাইটেরও কিন্তু কিছু ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় আছে যারা যে কোনো সময় আপনার খেলার চেহারাটাকে পাল্টে দিতে পারে। আর এই দুটো দলের ক্ষেত্রে যারা আজকে মুখোমুখি হচ্ছে যেখানে আছে, এখানে তো সবচাইতে ইম্পর্টেন্ট প্লেয়ার হলো আপনার ডেভিড ওয়ার্নারকে আপনি একটা অন্যরকমভাবে দেখতে হয়, কারণ শর্টার ভার্সন বলেন আর 50 ওভার্স ওডিআই বলেন, দ্য ট্রিমেন্ডাস পারফর্মার। এবং এই ধরনের খেলোয়াড়কে কিন্তু সামনে বসে দেখলে আপনি চোখটা সরাতে পারবেন না, তখন আপনাকে মনে হবে যে ওর সব বলেই ফেস করুক। তো সেই সময় মনে করি, এখন জানি না যে সাসপেনশনের পরে ওর ফর্মটা কেমন যায়, তারপর আমি মনে করি যে এন্টারটেইনার হিসাবে এটার কিছু খেলোয়াড় আছে পৃথিবীতে, তার মধ্যে 1 থেকে 3-এর মধ্যে ওয়ার্নার পড়ে। তো একটা মজার ব্যাপার আছে, সিলেট দলটা এবার এমনভাবে গড়া হয়েছে যে আপনি ওয়ার্নার বলেন, তার নিজের একটা চ্যালেঞ্জ এতদিন পরে ফিরে প্রমাণ করার। ঠিক একইভাবে লোকাল প্লেয়ার যারা,
তাদের সবার সামনে কিন্তু চ্যালেঞ্জ। আপনি সাব্বির নাসির বাংলাদেশ দলে একসময় অপরিহার্য খেলোয়াড় ছিলেন, কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপটটা সেরকম নেই, তাদের জন্য নিজেদেরকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। একই সঙ্গে আলামিন হোসেন পেস বোলার হিসাবে একসময় খেলেছেন, আবার ছিটকে গেছেন। তো সব মিলে মানে সিলেট পুরো দলটাই কি একটা চ্যালেঞ্জিং দল, সবার জন্যই চ্যালেঞ্জ। এটা কিন্তু সিলেটের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লেয়াররা কিন্তু হাঙ্গার যে পারফর্ম করার জন্য, এটা কিন্তু প্লেয়ারদের ভিতর থেকে কতটুকু আসে। যদি সিলেটের জন্য সবচেয়ে ভালো ওরা যদি 100% কনসেন্ট্রেট করে যে আমাকে ফিরে আসতেই হবে, তখন কিন্তু একটা রেজাল্টের মধ্যে চলে আসবে। নাসিরের জন্য যে ব্যাড লাক ইঞ্জুরিতে পড়ে গিয়েছে, বাট শর্ট ভার্সনে যথেষ্ট ভালো খেলোয়াড়। শাব্বির রহমান মাঝখানে কিছু তো অফ ফর্মের মধ্যে আছে। আমার বিশ্বাস যে এখন যেহেতু একটা ব্রেক গিয়েছে অনেক, এটার মধ্যে কামব্যাক করার একটা সুযোগ এসছে। আলামিন হোসেনের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হলো একটু বোলিং করে, ঠিক আছে, ওর ফিল্ডিংটা এখনো ইমপ্রুভ করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেছি, আমরা এইচপিতে দিয়েছি ওকে, এই টিমে দিয়েছি, কিন্তু আমরা ব্যাক করতে পারিনি। তো এই জায়গা থেকে যদি ও যদি একটু ইমপ্রুভ করতে পারতো তাহলে ওর এখনও সুযোগ ছিল। বাট খালি বোলিং করে তো আপনার দলের জায়গাটা পোকা করতে পারবেন, আবার বোলিংও আপনাকে করতে হবে। এখন যারা জাতীয় দলে বল করছে ওদের থেকে অ্যাটলিস্ট এখন ফিরে আসার জন্য আরও 30-35% আপনাকে বেটার পারফর্ম করতে হবে। কোনো না কোনো ভূমিকা আপনাকে, মানে অনেক বোলারকে আমরা দেখি তারা ব্যাটিংয়ে একটা অবদান রাখেন, সেটা একটা তার প্লাস পয়েন্ট। অথবা আপনি যেটা বললেন ফিল্ডিং একটা অপরিহার্য অংশ, ডেফিনেটলি এই বিষয়গুলো নজর দিতে হবে। আচ্ছা, এমনিতে আমরা দু দলের যে ফরেন প্লেয়ার লিস্ট যেটা আছে, বোঝা যাচ্ছে কিছুটা যে কারা কারা খেলবে। আমি যদি একটু কুমিল্লার কথা বলি, শহীদ আফ্রিদি, এভিন লুইস, শোয়েব মালিক, তিনজনকে বোধহয় না খেলানোর কোনো সুযোগ নেই। এরপরে যে স্টিভ স্মিথ, 4 জন করে খেলানো যায়। তো এর বাইরে হচ্ছে লিয়াম ডাউসনকে হয়তো বসে থাকতে হবে, আমি ঠিক জানি না, হয়তো সামনে বোঝা যাবে। ঠিক একইভাবে যদি আমরা ইমরান তাহির, এটা একটা বড় অস্ত্র হবে কিন্তু সিলেট সিক্সার্সের জন্য, ঠিক কিনা? অবশ্যই, কারণ দিনের খেলায় লেগ স্পিনার ইজ ডেঞ্জারাস, কারণ আমাদের এখানে ডিউ ফ্যাক্টর আছে একটু। রাত্রের খেলায় কিন্তু লেগ স্পিনারকে ভালো বল করা কিন্তু ডিফিকাল্ট, রিপিংয়ের প্রবলেম আছে। আপনি হয়তো 6টা বলের মধ্যে আপনি 3টা বল ভালো জায়গায় করতে পারবেন, দেখুন 2টো বল এমন জায়গায় পড়েছে, একটা 4 হয়েছে না 6 হয়েছে, পুরো ম্যাচের ডিফারেন্স করে দিবে। তো সেই সময় মনে করি লেগ স্পিনার রাত্রের ম্যাচের জন্য ডিফিকাল্ট, বাট দিনের ম্যাচে এটা একটা বড় ভালো ভূমিকা রাখতে পারবে, ভালো ভূমিকা রাখতে পারবে। আপনার শহরের সবচেয়ে বড় তারকা কুমিল্লার হয়ে খেলছেন অনেক দিন ধরে, মানে কোনো সন্দেহ নেই চিটাগং যাদের বাড়ি তারা সবাই একটু আক্ষেপ করবে কবে তামিম চিটাগংয়ে দেখতে পাবো। কিন্তু তামিম ইকবাল সম্পর্কে কি বলবেন? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড এখন। অবশ্যই ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, ভালো ক্রিকেটার, এবং যার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়, এবং এমন কনফিডেন্ট আপনার ব্যাটসম্যান যে আপনাকে আপনি ওর নাম দিয়ে আপনাকে একটা কনফিডেন্স দিবে যে এই ছেলেটা মনে হয় এখনই রান করবে, ঠিক এই ধরনের। তো একটা টিমের জন্য কিন্তু মোরালি অনেক বুস্ট আপ এই ধরনের খেলোয়াড় টিমে অধিনায়ক, অবশ্যই অধিনায়ক। আর যেটা বললেন যে কুমিল্লাকে কিন্তু আমরা কখনো চিটাগংয়ের বাইরে তুলি না, সবসময় চিটাগং ডিভিশনের মধ্যে আছে অবশ্যই। তো সেই হিসাবে আমি মনে করি যে চিটাগংয়ে খেলছে ঠিক আছে, কিন্তু তোর ঘরের কাছাকাছি আছে, ঘরের কাছাকাছি আছে। ভালো বলেছেন, এটা খুবই ভালো উত্তর ছিল। তামিমের মধ্যে আরেকটু সুবিধা হবে যেহেতু তিনি পাশে স্টিভ স্মিথকে পাবেন, কারণ স্টিভ স্মিথ খুবই ভালো অধিনায়ক। এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি, লুইস আফ্রিদি এই দুজন থেকে আমার মনে হয় না দুজনকে খেলাতে পারে। আচ্ছা, লুইস এবং মানে এই কম্বিনেশন মিলানোর জন্য এই জায়গায় কিন্তু আপনার একটু জায়গায় কিন্তু ডিফারেন্স হতে পারে, কারণ ওদের 5টা কিন্তু সলিড প্লেয়ার হাতে আছে। আর এভিন লুইস যেটা হচ্ছে আমরা সবশেষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেললাম, তার টি-20 এক্সপার্টিজ আমরা প্রমাণ পেয়েছি এখানে, বাংলাদেশের এগেনস্টে দারুণ খেলেছিলেন। দেখা যাক আসলে, আর এমনিতে যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচ থাকবে অনেক, এমনি রোটেট করা লাগবে খেলোয়াড়দের, তা না হলে কিন্তু টানা এভাবে খেলানো যাবেও না, এটা হচ্ছে রিয়েলিটি। এমনিতে গতবার আমরা দেখেছি বিপিএল এ শোয়েব মালিক যদিও একটু এজেড প্লেয়ার হয়ে গেছেন, কিন্তু এই ফরম্যাটে এখনো বোধহয় খুব ইফেক্টিভ প্লেয়ারদের একজন। অবশ্যই শোয়েব মালিককে আপনি কোনো সময় ফেলতে পারবেন না, ইউজফুল 2টো ওভার বল করে দিতে পারবে, ভালো ফিল্ডিং করে, এখনো ভেরি ইউজফুল ক্রিকেটার শর্ট ভার্সনে, স্পেশালি তো 50 ওভার্স ওডিআই খেলছে। ইভেন রেসপন্সিবল ব্যাটিংটা তার কাছ থেকে দারুণ পাওয়া যায়, ইজ এ ভেরি গুড অলরাউন্ডার। এবং আমার মনে হয় যে কুমিল্লা ওকে অবশ্যই এটা কন্টিনিউ করবে, এবং আমার মনে হয় ওখানে লুইসের আর আফ্রিদি থেকে হয়তো একজন আসতে পারে। এখানে ডাউসনের একটা চান্স আছে, কারণ মিডল অর্ডারে খুব একটা ওরকম রিকগনাইজ ব্যাটসম্যান নেই, ডেফিনেটলি। তো সেই হিসাবে ওকে ওখানে হয়তো এই করতে পারে। তো দেখা যায় কুমিল্লা ইজ ভেরি গুড সাইড, বোলিং ডিপার্টমেন্টও ভালো। তো ফার্স্ট ম্যাচ না গেলে একটা টিমের কম্বিনেশন নিয়ে আপনি আলোচনা করতে পারেন। ইভেন শুধু ফার্স্ট ম্যাচ না, 2-3টা ম্যাচ যাওয়ার পরে কিন্তু একটা কম্বিনেশন দাঁড়ায় আসলে সব মিলে।